কিন্তু এখনো পর্যন্ত লড়াইটা চলছে, লড়াই শেষ হয়ে যায়নি। ধর্ম সংস্কৃতির বিরুদ্ধে রাজনীতির লড়াই চলছে, আসলে রাজনীতির বিরুদ্ধে ধর্ম সংস্কৃতির লড়াই চলছে। একদল ইতিহাস বিকৃত করার চেষ্টা চালাচ্ছে, সনাতন সংস্কৃতিতে আঘাত হানা চলছে। দিন কয়েক আগে পবিত্র কুম্ভকে মৃত্যু কুম্ভ বলেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী, আর আজ পবিত্র মহাকুম্ভ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আরও এক অজ্ঞতা সামনে এলো। কি সেই অজ্ঞতা বলবো কিছুক্ষণ আগে বলছিলাম যদিও, তবে তার আগে এই মুহূর্তে আমার সঙ্গে যিনি রয়েছেন লেখক মানস ভট্টাচার্য। সরাসরি চলে যাব তার কাছে এবং বাকিদের সঙ্গে আমি আলোচনা শুরু করব, ডিবেট শুরু করব। প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, অবিলম্বে ইতিহাস, এই সিলেবাস, এই ইতিহাস পাঠ্যপুস্তক, এই অধ্যায়গুলোকে বদল করা জরুরি না জরুরি নয়? এবং দ্বিতীয় সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই হিন্দু ঐক্য দেখে কাদের এত জ্বালা হচ্ছে? পুণ্যযোগ অমৃতযোগ আমরা দেখেছি, এই জ্বালাযোগ কাদের, কিসের জন্য? আসল ইতিহাস সামনে এলে কাদের সমস্যা হয়ে যায়? দুটো প্রশ্ন নিয়ে শুরু করব। আসি মানুষদার কাছে। মানুষদা কি বলবেন? না দেখো, এখন যেটা আমাদের সুবিধে হয়েছে যে এই ইতিহাসের যে জাগরণ শুরু হয়েছে আর কি, যেটা একসময় আমাদেরকে প্রচুর লাইব্রেরি খুঁজতে হতো, সেগুলো এখন অনেক সহজ হয়েছে। তুমি যেটা দিয়ে শুরু করলে বেনারস, এখন যে কেউ সার্চ করলে পেয়ে যাবে যে মার্ক টোয়েন বলে একজন বিখ্যাত লেখক, তিনি বলেছিলেন যে বেনারস ইন ওল্ডার দ্যান হিস্ট্রি অ্যান্ড ওল্ডার দ্য ট্র্যাডিশন। এটা একটা বিখ্যাত উক্তি এবং এর জন্য খুব একটা পরিশ্রম করতে হবে না যে তিনি এটা বলেছিলেন। দ্বিতীয় বিষয় হচ্ছে যেটা ঔরঙ্গজেব বলছিলেন, তিনি যখন এটাকে ধ্বংস করার অর্ডার দেন 1669-এ, সেইটা যিনি প্রত্যক্ষ করেছিলেন, তারপরে তিনি অত্যন্ত গৌরবের সঙ্গে লিখছেন, বইটা হচ্ছে মসিরে আলমগিরি 1707-এ, 1707। এখন এইটা তো কোনো হিন্দুত্ববাদীর লেখা বই নয়, এটা হচ্ছে তৎকালীন একজন প্রত্যক্ষদর্শীর লেখা বই, যিনি অত্যন্ত গৌরবের সঙ্গে উল্লেখ করছেন যে ঔরঙ্গজেব এরকম মহান, সেটা অত্যন্ত মানে ভীষণ ভালোভাবে তিনি উল্লেখ করছেন। যে কেউ এখন মসিরে আলমগিরি নামের বইটা খুললেই পেয়ে যাচ্ছেন যে এটা ধ্বংস করেছিলেন। কিন্তু তার বহু আগে, ধরো ষষ্ঠ সপ্তদশ শতাব্দীতে যে 12টা দেশ থেকে বেনারসে ছেলেরা পড়তে আসতো, ফাহিয়েন হিউয়েনসাং এবং তার পরবর্তীকালে, তাদের বর্ণনায় পাওয়া যাচ্ছে বেনারসের প্রায় প্রতিটা বাড়িতে একটা করে গুরুকুল ছিল তৎকালীন। আর সেই কারণেই এই যে কুয়ো, সেটার নামও জ্ঞান বাপি, মানে জ্ঞানের পুকুর। তো সেই রকম একটা জ্ঞান চর্চা কেন্দ্রকে আমরা ফিরে পেতে চাই, এই সংস্কৃতিকে ফিরে পেতে চাই, মানে সেই জ্ঞান চর্চার কেন্দ্রটাকে ফিরে পেতে চাই। এর মধ্যে কোনো অপরাধ নেই, কোনো অন্যায় নেই, কোনো সাম্প্রদায়িকতা নেই। আমরা শুধু ভারতবর্ষকে জ্ঞান চর্চার সেই শ্রেষ্ঠতম স্থানে দেখতে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।